সংখ্যালঘুদের উপরে ইসলামী রাষ্ট্রে কোনো জুলুম হয় না। কথা ঠিক না বেঠিক? ঠিক। বর্তমান জোট সরকারের ভিতরে আমরা আছি, এই সংখ্যালঘুদের উপরে সারা বাংলাদেশে আমি যাচ্ছি, পুরো জায়গায় তো জুলুম অত্যাচার দেখি না, কিন্তু একটা দল প্রচার করতেছে সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। এটা ঠিক? আপনারা জানেন তো ওইখানের ভিতরে সংখ্যালঘুদের উপর ইসলাম জুলুম অত্যাচার করতে দেয় না। ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা এত স্পষ্ট যদি তা প্রমাণ করা হয়, তা প্রতিষ্ঠিত করা হয়, বাংলাদেশে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ডাকাতি থাকবে না। কারণ এখানে যদি বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনো অন্যায় করে, একজন সাধারণ নাগরিক তার বিরুদ্ধে কেস করতে পারবে। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জনাব সভাপতি, বাংলাদেশের উলামায়ে কেরামের শিরোমণি, হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনাকে সুস্বাস্থ্য দান করুক। শেষে উনি একটা কথা বলেছেন যে আমি হাটাজারির ছাত্র, আমার অত্যন্ত আনন্দ লাগছে। আসলে মাওলানা হাফেজ ওবায়দুর রহমান সাহেব যখন ছিলেন তখন আমি হাটাজারি মাদ্রাসায় 6 মাসে হেফজ করছি ওনার কাছে, এবং মাদ্রাসায় উনি ভর্তি হইয়া, এইভাবে না, উনি আমাকে বললেন যে তুমি ভর্তি হয়ে যাও। তো ভর্তি হয়ে মাদ্রাসায় সেখানে 6 মাস ওনার কাছে ছিলাম। এই 6 মাসের হেফজ জেলখানায় কাজে লাগছে, পড়ার তো সময় নেই। জেলখানায় 4 মাস আমাকে এইভাবে রাখা হয়েছে যে একজন মানুষ মানসিকভাবে পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা রুমের ভিতরে রাখা হয়েছে যেখানে আলো বাতাস নাই, এবং সেটাতে লেখা আছে ফাঁসির সেল। ফাঁসি দেওয়ার জন্য যাদের রাখা হয় সেখানে আমাকে রাখা হয়েছে। অথচ ফাঁসি তো দূরের কথা, জেলে যাওয়ার মতন কোনো অন্যায় আমরা করি নাই। কথা ঠিক না? আমরা বলেছিলাম যে ফতোয়াকে যারা অবৈধ বলে এবং ফতোয়া দানকারীদের যারা শাস্তি দিতে চায়, সেই 2 জন বিচারপতি নজমে আরা সুলতানা, গোলাম রব্বানী মুরতাদ হয়ে গেছে। আর এটা কথা ঠিক, ফতোয়া মানে আল্লাহর আইন,
কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি ফতোয়া দেই। তো 30 পারা কোরআন শরীফ আল্লাহর ফতোয়া। তো আল্লাহর ফতোয়া যদি অবৈধ হয়, রসুল অবৈধ, আল্লাহ অবৈধ, যেই ব্যক্তি আল্লাহ অবৈধ, রসুল অবৈধ, কোরআন অবৈধ বলে সে মুসলমান থাকতে পারে? সে মুরতাদ। এই কথা আমরা বলেছিলাম, কিন্তু বিগত সরকার আজকে আমার তাদের উপর আক্রোশ নাই। জাতির মনোভাব তাদের বোঝা উচিত। সারা দেশে আমি যাচ্ছি, আক্রোশের বক্তৃতা আমি করি না। তোমরাও বুঝো যে বিগত 5 বছর আলেম ওলামাদের উপর নির্যাতন, আমরা যারা আল্লাহর পক্ষে বলেছি আমাদের জেলে ফাঁসির ছেলে, আর যারা আল্লাহর বিরুদ্ধে বলেছে তাদের প্রমোশন দিয়ে আপিল কোর্টে, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জজ বানিয়ে দিয়েছ। আল্লাহ দেখলেন যে আমার পক্ষে যারা তারা জেলে, আর যারা আমার বিরুদ্ধে বলছে তারা আদালতে, সুপ্রিম কোর্টে। আমি এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমাদের জেল থেকে বাইর করে সরকার অংশীদারিত্ব করেছে, আর তোমাদেরকে সরকার থেকে নামায়া এই জনগণের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক আল্লাহ, কথা ঠিক না বে ঠিক? রাজত্ব আল্লাহ ফেরাউনকে দিছে, নমরুদকে দিছে, হামানকে দিছে, সাদ্দাতকে দিছে। আবার আরেক দিক দিয়ে হযরত সুলাইমানকে রাজত্ব আল্লাহ পাক দান করছে, হযরত ইউসুফকে দান করছে, হযরত মুসাকে দান করছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করছে। দুটোটা কি সমান? রাজত্ব পাইলেই ফেরাউন আল্লাহর প্রিয় হয়ে যায় না, কথা ঠিক না বে ঠিক? নমরুদ প্রিয় হয়ে যায় না। আল্লাহ পরীক্ষা করে দেখেন, আমরা যে রাজত্ব চাই, আমরা যে আদর্শ চাই, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করছি, সেটা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমি ছোট্ট একটা কোরআন শরীফের আয়াত পড়েছি, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা কি জাহিলিয়াতের আইন চাও? এই আয়াতটা যেমন এখানে পড়েছি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে আল্লাহর, আমি সংসদে আয়াতটা পড়েছি। সংসদে আয়াত পড়ে আমি বক্তৃতা করেছি, যারা শুনেছেন আমি পরিষ্কার বলেছি, যে পর্যন্ত বাংলাদেশে সুদবিহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা না হবে, যে পর্যন্ত বাংলাদেশে ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠিত না হবে, সে পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর হবে না, দুর্নীতি দূর হবে না, এই পর্যন্ত সমাজে শান্তি আসবে না। তারা মানক আর না মানক বলার সুযোগ তো আল্লাহ পাক করে দিয়েছে। অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বক্তৃতাতে বললেন যে সুদ যদি হারাম হয় তো সারা দেশের মানুষই তো সুদ খায়, এটা কেমন কথা? আমরা তার প্রতিবাদে আমি বলেছি, মাননীয় মন্ত্রী সাহেব, সুদ যদি হারাম হয় এই কথাটা উদ্ধ করতে হবে। আমার বক্তৃতা ছাই বাড়ছে, যদি হারাম হয়। তিনি দলিল দিয়েছেন কি, যে সুদ সব জায়গায় ছড়ায় পড়ছে, এই জন্য সুদ জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি, যদি সুদ সব জায়গায় ছড়ায় পড়ার কারণে জায়েজ হয়, তাইলে ঘুষ সব জায়গায় ছড়ায় পড়ছে, দুর্নীতি ছড়ায় পড়ছে, কথা ঠিক না বে ঠিক? সন্ত্রাস ছড়ায় পড়ছে, তাহলে সন্ত্রাস, ঘুষ এগুলি বৈধ হবে? বর্তমান সরকার তো এগুলিকে দমন করার জন্য জেহাদ ঘোষণা করেছে। যেমন ঘুষ হারাম, অবৈধ, সন্ত্রাস অবৈধ, দুর্নীতি অবৈধ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সুদকে কোরআনে কারীমে হারাম বলেছে। এটা অর্থনীতির জন্য ক্যান্সার। সুদ মুক্ত অর্থনীতি না হলে বাংলাদেশে শান্তি আসবে না। আমি সংসদে বলেছি যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে খনিজ সম্পদ আছে, এইগুলিকে সঠিক উত্তোলন ব্যবহার যদি করা যায় তো বাংলাদেশ সৌদি আরবের পাল্লায় চলে যাবে। সৌদি আরব চাকরির জন্য যাওয়া হবে না, বিদেশ থেকে চাকরির জন্য বাংলাদেশে আসবে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু ব্যাপারটা হইলেই যেই ক্ষমতা যায়, যেই এই ক্ষমতা যায়, সেই ক্ষমতায় টিকে রাখার চিন্তা করে। আমরা বর্তমান সরকারকে পরামর্শ দিচ্ছি যে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করতে হবে না, দেশের সেবা করলে ক্ষমতা এমনি থাকবে, কথা ঠিক না বে ঠিক? আজকে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া
আমরা যে কোরবানি দিয়েছি, হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব, আকাবিরিন, বাংলাদেশের সমস্ত বুজুর্গানে দিন এই দেশের ভিতরে যে আন্দোলন করেছে, সে আন্দোলনের ফসল হিসেবে ইনশাআল্লাহ এখন আমরা একটু অগ্রগতি আগের দিকে যাইতেছি। কথা ঠিক না বে ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বন্ধু মানুষ নিজেই স্বীকার করে গেল আমাদের ক্ষমতা অংশীদার করা দরকার। কথা ঠিক না বে ঠিক? এই কথা হয়তো আগে আপনারা শুনেন নাই। কথা ঠিক না বে ঠিক? এখন দেখতেছে না আলেমুল আমাদের পাওয়ার বিরাট পাওয়ার। উনি নিজে স্বীকার করলেন যে আলেমুল আমারা যেইভাবে মাঠে ময়দানে কাজ করেছে নির্বাচনে, উনি জন্ম হওয়ার পরে বাংলাদেশের নির্বাচনে রাজনীতির সময় এই কথাটা উনি দেখে নাই। কথা ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ এর দ্বারা আমরা লাভবান হয়েছি। বুঝতে হবে বাংলার মাটিতে ইসলাম বিতরকে ইসলাম ইসলাম শব্দ ছাড়া বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। আজকে তো এতটুকু হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। ব্রিফকেসে আমার পত্রিকাটা এখনো আছে। এমনকি বিরোধী দলীয় নেত্রী যিনি পদত্যাগের পথ বেছে নিচ্ছেন, তিনিও বলেছেন আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। তাইলে বোঝা গেল বাংলাদেশের সংসদে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আর আসতে পারবে। কারণ যদি আসে, পত্রিকাগুলি আসে, অন্তত দাঁড়াইতে দিতে পারব যে কি কইছিলেন। 5-7 দিন আগে একজন সংসদ সদস্য উঠা কয় শুক্রবারের ছুটিটা পরিবর্তন কইরা রবিবার কইরা দিলে আন্তর্জাতিক আমরা ঠিক থাকতে পারি। আমি 3 দিন পরে বক্তৃতায় বললাম যে একজন মাননীয় সংসদ সদস্য এই সংসদে দাঁড়ায়া যখন বলে শুক্রবারের ছুটি বাতিল করতে, আমার মনে কষ্ট লাগে। কারণ এই সংসদের ভিতরে দাঁড়ায়া ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কথা ঠিক না ঠিক? আমি তখন কোরআনের উদ্ধৃতি দেই নাই, সংবিধানের উদ্ধৃতি দিছি। কোরআনের উদ্ধৃতি এরা বুঝবে না। আর বর্তমান সংবিধানে কিছু কথা এমন আছে যেগুলি আমরা এমন ভাবে ধরছি যেগুলি তার বাইরে যেতে পারবো না। কোরআন শরীফ হাফজ করছি হাটাজারি মাদ্রাসায় 6 মাসে। আর বর্তমান সংবিধানের ভিতরে 153টা অনুচ্ছেদ আছে, মুখস্থ করা শুরু করছি। 8 নম্বর অনুচ্ছেদ 2 নম্বর দফা, এহতারামান কোরআনের আয়াত কইলাম না, 8 নম্বর অনুচ্ছেদ 2 নম্বর দফা, এর ভিতরে যে লেখা শব্দ পড়া শুনাইতেছি, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হইবে। দেখেন কত শক্ত করে, হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। বর্তমান সংবিধানে লেখা আছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। এটা কি বোঝায়? এটা এমন একটা দফা আমরা পাইছি, সুদ খাওয়ার আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকে, ঘুষ খাইলে থাকে, আল্লাহর কথা না মানলে থাকে। এখন জিজ্ঞাসা হয় এই দফাটা আমরা তুলে দিই যে বর্তমান সংবিধানে আছে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রীয় কাজের ভিত্তি হবে। তাইলে শুক্রবারের ছুটি যেমন বাদ দেওয়া হচ্ছে, কয়দিন পরে বলবে যে আন্তর্জাতিক সাথে এই দফাটার মিল খায় না, এটা উঠাই দিতে হবে। আবার কয়দিন পরে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম মিল খায় না, এটা উঠাই দিতে হবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে আমি মাননীয় স্পিকারকে বললাম যে স্পিকার, এই ধরনের কথাই সংসদে শুনতে আমরা আসি নাই, কথা তো বলে দিছি, কথা ঠিক না ঠিক? কারণে আওয়াজ গেছে। ইনশাআল্লাহ কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে যে কোনো আইন আসলে আমরা এই সংসদে স্পষ্ট ভাষায় বলবো 300 সদস্য কোন আইন পাস করলে সে আইন চলে না। বিগত সংসদে শেখ হাসিনা অনেক আইন পাস করেছে, আজকে একটা আইনও নাই। বর্তমান সংসদ যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করে সে আইনও বেশি দিন থাকবে না। কথা ঠিক না ঠিক? এই যে কোরআন আল্লাহর কালামের আইন আমরা আস্তে আস্তে সকলের কাছে পৌঁছাবার চেষ্টা করব। আলেম ওলামাদের দায়িত্ব, এই দেশে দিক নির্দেশনার দায়িত্ব,
হযরত মোহতারাম সাহেব প্রেসিডেন্ট না, কিন্তু আমরা তাকে মনের প্রেসিডেন্ট মনে করি। আলেম ওলামারা এই দেশের মন্ত্রী নয়, কিন্তু তারা আমাদের মনের মন্ত্রী। তাদের দিক নির্দেশনায় চলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, তাদের দিক নির্দেশনায় চলতে হবে বর্তমান মন্ত্রী পরিষদকে। আলেম ওলামাদেরকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে এই দেশের ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না, সেই পরিস্থিতি হবে। গণতন্ত্র, আমাদের ওলামায়ে কেরাম তো গণতন্ত্র শুনলেই রাগ হয়ে যায়, রাগ হওয়ার কথা। কিন্তু আমরা যেহেতু গণতন্ত্র নিয়ে আসি, একটু মিল দিয়ে আসি। গণতন্ত্র বলা হচ্ছে, অথচ সংবিধান আমি পুরাটা পড়ছি এবং সংসদের কার্যপ্রণালী বিধি আমি পড়ছি। এখানে গণতন্ত্রকে আবদ্ধ করা হয়েছে, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর ইসলাম যে গণতন্ত্র দিছে, সেই গণতন্ত্র এই ১,৫০০ বছর পরে আধুনিক যুগে এই ধরনের গণতন্ত্র এখনো দিতে পারে না। আমরা গণতন্ত্রের এই কথা স্বীকার করি না যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা আমরা স্বীকার করি না। কিন্তু গণতন্ত্রের ভিতরে কিছু ভালো কথা আছে, এগুলি আমরা স্বীকার করি, সেগুলি এখন বলার সময় না। আমি বলতে চাই যে গণতন্ত্র যেটা বলা হয় যে জবাবদিহিতা, গণতন্ত্রের ভিতরে অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা, অধিকার প্রতিষ্ঠার যে নজির ইসলাম স্থাপন করেছে, বর্তমান গণতন্ত্রের ভিতরে এটা নাই। কেমনে আমি দেখাই, গণতন্ত্রের একটা আইন আছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস করতে হলে আগে পারমিশন লওয়া লাগবে, প্রেসিডেন্টের বিরুদ্ধে কেস করতে হলে আগে পারমিশন লওয়া লাগবে, কোন মন্ত্রীর ভিতরে অভিযোগ হইলে আগে পারমিশন না নিয়ে কোর্টের ভিতরে কেস করা যাবে না। আর ইসলাম বলে কি, একজন সাধারণ নাগরিক যদি প্রেসিডেন্টের ভিতরে আপত্তি থাকে, তাইলে আদালতে তার বিরুদ্ধে কেস করতে পারে। তাইলে গণতন্ত্র দিল কে বেশি, ইসলাম দিল না এই গণতন্ত্র দিল? একজন সাধারণ নাগরিক যদি প্রেসিডেন্টের ভিতরে তার আপত্তি থাকে, সরাসরি কোর্টে গিয়ে কেস করতে পারে, সরাসরি কোর্টে কেস করতে পারে, কোনো আপত্তি নাই। এবং একজন প্রেসিডেন্ট একজন নাগরিকের প্রতি যদি বলে যে আমার এই জিনিস বললেই হবে না, কোর্টের মাধ্যমে কেস করে তার নিতে হবে। আর আজকাল তো প্রেসিডেন্ট দূরের কথা, একজন সাধারণ কমিশনার মেম্বার যদি কয় এটা আমার, ডরে দিয়ে দল লাগে, কথা ঠিক না? মেম্বার আর এমপি কইলে তারও বড় কথা, হ্যাঁ এমপির লোক, কথা বুঝলেন? এমপির লোক। আপনাদের দোয়া, হুজুরদের দোয়া, হুজুররা যা দোয়া করেছেন, হুজুরের চিঠি আমি পাইছি যে আমার মনে চায় তোমার এখানে এসে কাজ করতে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আসতে পারলাম না। তোমার বিজয় আমাদের বিজয়, এই সমস্ত দোয়ার চিঠি আমি হেফাজত করে হুজুর রেখে দিছি। আপনাদের দোয়া আল্লাহ পাশ করছে, আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে এখন সকলেই বলতেছে যা কিছু আসতেছে, এমপি হিসাবে যা পাচ্ছি 100 টন পাইলে 100 টনই দিয়ে দিতেছি। আমি বলছি যে এমপির কোনো কোটা নাই, এখানে সব জনগণের কোটা। কিন্তু দেখতেছে কাপড় 500 আসলে 500 যা আসতেছে। আমি নজির দেখাই দিতে চাই যে কোন আলেম যদি এমপি হয়, তো এলাকার ভিতরে যা আসে তাই পাওয়া যায়, অন্যরা কি করে সেটা আমার দেখার প্রয়োজন নাই, কথা ঠিক না? ঠিক। একজন এমপি হইলে মনে করে চেয়ারম্যান হইলে, টিউন হয়ে গেলে না জানি কি হয়ে গেল না। ইসলাম যে যত বড় হবে তার দায়িত্ব তত, সে তত নরম হবে, সে তত নিচু হবে, কথা ঠিক না? ঠিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় তিনি ঢুকতেছিলেন মক্কাতে, হাদিসের ভিতরে আছে মাথা নত করতে করতে উটের সাথে মাথা লেগে গেছে, কথা ঠিক না? ঠিক। আর আজকে আমরা কোনো একটা কিছু হয়ে গেলে মনে হয় যে আমার সাথে আর কেউ লাগে না। ইসলাম এই সমস্ত নীতি পছন্দ করে না। ইসলাম, আরে ড্রাইভারের সাথে বসা পর্যন্ত সংসদে যখন যাই, তা আমি একটু নিয়মটা পালন করি, নাইলে বুঝবো যে মোল্লা কিছুই বুঝে না। সংসদে যখন যাই তো পিছে বসি, কারণ নিয়ম হইল বর্তমানে যে ড্রাইভার সামনে থাকবে আর এমপি বা মন্ত্রী পিছে বসবে, ড্রাইভারের সাথে বসবে না। এটা প্রেস্টিজ শ্রেণীর ব্যাপার হয়ে যায়। তো সংসদে গেলে মাঝে মাঝে এটা আমি মানি, কিন্তু যখন সফরে আসি আমি ড্রাইভারের লোকে বসি। আজীব ব্যাপার, ড্রাইভারের লোকে বসলে বলে সম্মান চলে যাবো না।
আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে যাচ্ছেন। আমিরুল মুমিনিন সারা বিশ্ব যাকে ভয় করতেছে, সিরিয়ার সফরে তিনি যাচ্ছেন, একটা চাকর তার সাথে আছে। ইসলামের আদর্শগুলি আমাদের বুঝতে হবে, প্রচার করতে হবে। ইয়াখাবু মালিক বানিল আসফার, যাকে রুম ভয় করে, পারস্য ভয় করে, এত বড় প্রভাবশালী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন সিরিয়া পরিদর্শনে যাচ্ছেন। একজন চাকর একটা উট নিয়ে যাচ্ছে, গাড়ি টাড়ি আর উট কিছু সাথে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকরের সাথে কথা হইলো, কিছুক্ষণ তুমি উটের উপরে থাকবা 2 মাইল, আর আমি 2 মাইল টানবো, আর তুমি 2 মাইল টানবা, আমি 2 মাইল উটের উপরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই নজির আছে কোন জায়গায়? একটা টিউনের কাছে পুলিশ যেতে পারে না, আর ডিসির কাছে টিউনও যেতে পারে না। কি যে সিস্টেম লাগাই রাখছে, এক জায়গাতে আরেক জায়গায় কেউ যাইতে পারে না। আমরা এখন শব্দই করি, টিউনের লোক কথা কই, আমি ওসির লোক কথা কই, পুলিশের লোক কথা কই, কথা বুঝেন না? ব্যাপার তৈলিকে এই সমস্ত অহংকারের সিস্টেম দিয়ে সারা দেশটাকে ধ্বংস করে ফেলাইছে। কথা ঠিক না? ঠিক। প্রেস্টিজ, প্রেস্টিজ, ইসলাম প্রেস্টিজ। আরে আল্লাহ ইজ্জত দিলে সেই ইজ্জত কেউ নিতে পারে না, আর নিজেরা বানায় ইজ্জত করলে সেই ইজ্জত বেশি দিন থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুঃখ লাগে আমার, কষ্ট লাগে, কথা বলছেন। মনে করছিল যে আলেম ওলামা শেষ, মৌলবাদের নাম, তালেবানের নাম দিয়া হাটাজারি মাদ্রাসা সহ সারা বাংলাদেশের মাদ্রাসার ভিতরে অস্ত্রের তালাশি করা হয়েছে, করা হয় নাই? কিন্তু আমি জিজ্ঞাসা করি, সারা বাংলাদেশের মাদ্রাসা অস্ত্র তো দূরের কথা, একটা গুলি খুশা পাইছে? পাইছে? পায় নাই, পাবেও না। আমি সংসদে বলেছি যে মাদ্রাসা তালেবান, তালেবান। আরে তালেবান, আমি যারা আমাদের তালেবান কয় এরা অর্থই বুঝে না। তালেবান অর্থ মানে ছাত্র, তালেবান মানে কি? যদি এই অর্থ হয় তাহলে লাখো লাখো ছাত্র তালেবান বাংলাদেশে আছে, হাটাজারি আছে, লালবাগ আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে। কথা ঠিক না? ঠিক। আর তালেবান অর্থ যদি হয় আফগানিস্তানের নাগরিক, তো বাংলাদেশে আফগানিস্তানের একজন নাগরিকও নাই, আছে নাকি? কারণ এরা যে পাগড়ি আর সেইলিয়া চলে দেখলেই তো বুঝে যায়। কথা ঠিক না? ঠিক। তালেবান অস্ত্র। আমি এখনো পরিষ্কার বলে যাচ্ছি, বর্তমান সরকারকে বলছি, আমি বলি যে কোন মাদ্রাসায় যদি অস্ত্র পাওয়া যায় সে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের অস্ত্রের প্রয়োজন নাই। আমাদের কাছে এমন অস্ত্র আছে, রাশিয়ার অ্যাটম বম, ভারতের অ্যাটম বম, আমেরিকার পারমাণবিক শক্তি আমাদের অস্ত্রের সামনে টিকতে পারবে না। সে অস্ত্র হইল আল্লাহু আকবার অস্ত্র। আমাদের অস্ত্র তো আল্লাহু আকবার অস্ত্র। কথা ঠিক না? আমি জায়গা জায়গায় বলি, মোমিন কি তাকরীর আল্লাহু আকবার, মোমিন কি তাহরীর আল্লাহু আকবার, মোমিন কি শামশির আল্লাহু আকবার, কালিমে কি তাফসীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ईमान की जा अल्लाहु अकबर, इस्लाम की शान अल्लाहु अकबर, कुरान का फरमा व कब्बिरहु तकबीरा, कुरान का फरमा अल्लाहु अकबर, कौल मुसलमान अल्लाहु अकबर, नारे तकबीर। আরে এমন অস্ত্র আমাদের কাছে আছে, এটা তোমরা টেরও পাও না, যে অস্ত্র ধাক্কা দিলে অ্যাটম বম নষ্ট হয়ে যায়, পারমাণবিক শক্তি বেকার হয়ে যায়। সারা দুনিয়ার মুসলমানের কাছে অস্ত্র আছে। তোমরা মুসলমান খতম করতেছো, চেষ্টা করতেছো। আমেরিকা মনে রেখো, রাশিয়া মনে রেখো, ব্রিটেন মনে রেখো, ভারত মনে রেখো, মুসলমান শেষ হবে না, তোমরা শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মুসলমান আছে থাকবে, কুরআন আছে থাকবে, মাদ্রাসা আছে থাকবে, আলেম ওলামা আছে থাকবে। যারা বিরুদ্ধাচরণ করো তারাও শেষ হয়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, খুব ভালো করে শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন উটের উপর সওয়ার হইয়া, চাকর রশি টানতেছে। 2 মাইল যাওয়ার পরে হযরত উমর নাইমা গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা না কাজ, নাইমা গেছে, রশি টানতেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। এটা হলো আশ্চর্য ব্যাপার।
তখন উমরে ফারুকের রশ্মি টানা আর চাকর উপরে বসা। তা চাকর এসে কয় যে হুজুর এটা বিদেশ, এরা বুঝবে না কিছু, আপনি একটু উপরে বসেন, আমার হক আমি ছেড়ে দিলাম, আমি রশ্মি টান। কমান্ডার ইন চিফ আবু উবাইদা বিন জাররাহ আসলেন যে হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি একটু উপরে বসেন, আর চাকর তো হক ছেড়ে দিছে, চাইনা লোক নাইলে এরা হাসবে। উমরে ফারুক চুপ করে নিলেন। কিছুক্ষণ পরে কয় যে ঠিকই তোমরা যা বলতেছ, কিন্তু আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে যে চাকরের হক তুমি কিভাবে নিলা, তখন আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আমার কোনো জবাব দেওয়ার নাই। উমরে ফারুক রশ্মি টাইনা যাইতেছে, সারা মানুষ দেখতেছে, পাদ্রীরা দেখতেছে, জিজ্ঞেস করে মান কে আমিরুল মুমিনিন? ওই উটের উপরে বসে এসে না, রশ্মি যিনি টানতেছে তিনি আমিরুল মুমিনিন। আল্লাহ মিয়া সাহেব গাড়ি দিয়া আর পাজারও গাড়ি দিয়া ইজ্জত বাড়ে না, ইজ্জত বাড়ে মানি দা রশ্মি টানলো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই অবস্থা দেখে পাদ্রীরা বলল যে আমাদের কিতাবে লেখা আছে বাইতুল মুকাদ্দাস যিনি দখল করবেন তিনি উটের রশ্মি টাইনা আসবে। কাজে মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করতেছি না, আমরা মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস সিরিয়ার চাবি বিনা যুদ্ধে দিয়ে দিতেছি। এই জন্য বলছি ইসলামের ভিতরে যে গণতন্ত্র, ইসলামের ভিতরে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র দেখুন আজকে একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ায় কথা কইলে তার নামে রাষ্ট্রদ্রোহিতার কেস দিয়ে দিবে, কথা ঠিক না ঠিক? প্রেসিডেন্টের বিরুদ্ধে কইল মানহানির কেস দিবে। কিন্তু দেখা যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন, তিনি আমিরুল মুমিনিন। একটা ইহুদির কাছে একটা অস্ত্র পাইছে, হযরত আলী বললেন হাযা দিরঈ, এটা আমার অস্ত্র, আমার বললাম এটা আমার। ইহুদি কো হাযা দিরঈ, এটা আমার, ফিয়াদি, দলিল কি আমার হাতে। এখন দুইজন, একজন ইহুদি সাধারণ নাগরিক চিন্তা করেন, আরেকজন তৎকালীন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান। আমরা হইলে তো থাপ্পড় দিয়ে ব্যর্থ কোথায়। হযরত আলী বলেন ঠিক আছে ব্যাপারটা নিয়ে চল আমরা কুটে যাই। কুটে গেলেন দুইজনে, হযরত আলী এবং হযরত আলীর সাথে ওই ইহুদি কাজী সুরাহি বিচারপতি ছিলেন। আল্লাহু আকবার। কোর্টে গিয়ে দাঁড়াইছে, হযরত আলী বলে এটা আমার, ইহুদি বলে এটা আমার। বিচারপতি জিজ্ঞাসা করে হযরত আলীকে আপনার সাক্ষী আছে? সাক্ষী আছে। কয়জন? দুইজন। কে? আমার গোলাম যাকে আমি আজাদ করে দিছি একজন সাক্ষী কুম্বর, আর আমার ছেলে হাসান যার সম্পর্কে হাদিসে আছে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। কাজী সুরাহি বলেন একজন গোলামের সাক্ষী তো আমি মানলাম, কিন্তু যেহেতু হাসান আপনার ছেলে, ছেলের সাক্ষী বাপের পক্ষে আমি মানতে পারি না, কাজে দুইজন সাক্ষী হইল না, কাজে এটা আপনাকে দেওয়া গেল না। ইহুদির পক্ষে ডিগ্রি দিয়ে দিল যে এটা তোমার। ইহুদি অবাক হয়ে গেল, আদালতের মঞ্চে সে অবাক হয়ে দাঁড়াইল, আমি একজন সংখ্যালঘু ইহুদি, আমার সাথে ইনসাফ, এটা হলো ইসলাম। এই দেখা সে সেখানের ভিতরে কলেমা পড়া মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। এবং হযরত আলীকে বললেন যে হুজুর এটা আপনারই, আমি চুরি করে নিয়েছিলাম, এখন আপনাকে আমি দিয়া দে। হযরত আলী বলেন এখন এটা তোমার হয়ে গেছে, এখন এটা আমার নয়। সংখ্যালঘুদের উপরে ইসলামী রাষ্ট্রে কোন জুলুম হয় না, কথা ঠিক না বেঠিক? ঠিক। বর্তমান জোট সরকারের ভিতরে আমরা আছি, এই সংখ্যালঘুদের উপরে সারা বাংলাদেশে আমি যাচ্ছি, পুরো জায়গায় তো জুলুম অত্যাচার দেখি না, কিন্তু একটা দল প্রচার করতেছে সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। এটা ঠিক, আপনারা জানেন তো এখানের ভিতরে সংখ্যালঘুদের উপর ইসলাম জুলুম অত্যাচার করতে দেয় না। ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা এত স্পষ্ট, এত স্পষ্ট, যদি তা প্রমাণ করা হয়, তা প্রতিষ্ঠিত করা হয়, বাংলাদেশে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ডাকাতি থাকবে না। কারণ এখানে যদি বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনো অন্যায় করে, একজন সাধারণ নাগরিক তার বিরুদ্ধে কেস করতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন হারুন রশিদ বড় বড় বাদশা, হারুন রশিদ বড় বাদশা ছিল না? ইসলাম বিচার ব্যবস্থাটা দেখেন, হারুন রশিদ এত বড় বাদশা, বিচারপতি, তার স্ত্রীর নাম হলো, খুব ভালো করেছিলেন, জুবাইদা। তার স্ত্রীর নাম কি? জুবাইদা। জুবাইদার একজন অফিসার একটা লোকের সাথে কিছু মামলা করছে, কেনা বেচা করছে।
50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা জুবাইদার ওই লোকের কাছে একজনে পায়। সে গিয়ে বিচার দায়ের করছে কাজী হাফস ইবনে গিয়াসের কাছে। হাফস ইবনে গিয়াস হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। যে হুজুর আমার 50,000 টাকা আমি পাই, এই টাকাটা সে দেয় না। জুবাইদা হইল এমন হারুন রশিদের, যে জুবাইদার জন্য হারুন রশিদ রাষ্ট্র সবকিছু ত্যাগ করতে পারে, এত প্রেমিকা ছিল জুবাইদা হারুন রশিদ। ডাক দিছে জুবাইদার লোকটাকে, জুবাইদার গোলাম ছিল কি সুদা কথা, চাকর। এই তুমি 50,000 টাকা তোমার কাছে পায়? পায়। টাকা দিছ? দেয় না। যে লোক মুদ্রা এসে বলল যে আমার 50,000 টাকার জন্য বলছে ছাইরা দেওয়ার জন্য ছাইরা দিছে। যেই ছাইরা দিছে হাফস ইবনে গিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর গেছে, জেলারে রেখা বলে হয়তো গোলাম কে জেলে আনো, নতুবা আমি এখন ইস্তফা দিতেছি। হয়তো তাকে জেলে ঢুকাও, নাইলে বিচারপতির পদ থেকে আমি ইস্তফা দিব। জেলার পাগল হয়ে জুবাইদার পায়ে গিয়ে বসছে যে যদি বাদশাহীটা শুনে যে এই কাম হয়েছে আমার শেষ নাই, আপনি তারা এখন জেলে দিয়ে দেন, আমি তাকে কোন রকমের সুপারিশ কইরা হাফস ইবনে গিয়াসকে রাজি কইরা আবার জেলে টাইনা দেবো। জুবাইদা তার কান্নাকাটি দেখা ওই চাকরকে জেলে দিয়ে দিচ্ছে, জেলে ঢুকাইছে। জেলে ঢুকানোর পরে রাত্রের বেলা যখন বাড়িতে গেছে হারুন রশিদ, তখন কথাই বলা মিজাজ সাংঘাতিক ধরনের। অনেকক্ষণ পরে কয় তুমি আমার অপমান করেছো। হারুন রশিদ বলে কিসের অপমান? তো তোমার কাজী হাফস বিন গিয়াস আমার লোক জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে, আবার আমি তাকে ছুটে আনলাম, তারপরে তাকে জেলে ঢুকাইছে, তাকে বদল করে দাও, চাকরি থেকে বরখাস্ত করে দাও। হারুন রশিদ বিরাট বিপদে পড়ে গেল। এখন শুনে হারুন রশিদ অনেক চিন্তা করে হাফস ইবনে গিয়াসের কাছে একটা পত্র লেখলো। পত্রের ভিতরে লেখলো তারা ছাইরা দেওয়ার জন্য সুপারিশ টুপারিশ করছে। এই শুনেন একজন রাষ্ট্রপ্রধান সুপারিশ করতেছে। হাফস ইবনে গিয়াস শুনলো যে রাষ্ট্রপ্রধানের সুপারিশ আসতেছে, তাড়াতাড়ি সাক্ষী দেখা। আজকাল তো দেখেন একটা বিচার দিলে আল্লাহু আকবার, কোর্টের ভিতরে কেস লুয়ে গেলে এই কেস এমন দীর্ঘায়িত হয়, হইতে হইতে বাপ মারা যায়, ছেলে মারা যায়, নাতি মারা যায়, সব মারা যায়, তারপরে গিয়া 50 বছর পরে ডিগ্রি হয়। কথা ঠিক না ঠিক? আর ইসলামের বিচার ব্যবস্থা সকালে বিচার দিছে, বিকালে বিচার হয়ে যায়। এটা হল ইসলাম বিচার ব্যবস্থা। বর্তমান সরকার উপলব্ধি করতেছে দ্রুত বিচার ব্যবস্থা হওয়া দরকার। আমি বলেছি দ্রুত বিচার ব্যবস্থা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না। এত তাড়াতাড়ি বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থাতে ফিস নাই। আজকে কোর্টের ভিতরে বিচার দিতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। কথা ঠিক না ঠিক? আর ইসলামী বিচার ব্যবস্থার ভিতরে ফিস নাই, কিচ্ছু নাই, বিচার পাবে নাই, বিচার পাবে। একজন সত্য কথা বলেছিল যে বর্তমান কোর্টের ভিতরে যদি বিচার দিতে হয় তো 3টা জিনিস তোমার কাছে আছে কিনা দেখো। এক, হযরত নূহ আলাইহিস সালামের বয়স হয় কিনা। এত বয়স পাইলে কোন কেস দিও, নাইলে কেস দিও না। 2, কারণের মতন টাকা আছে কিনা। যদি কারণের মতন টাকা না থাকে কোর্টের ভিতরে কোনো কেস নেওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? 3, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য আছে কিনা। এই 3টা হইল বর্তমান আদালত। আর ইসলামী আদালতের ভিতরে না ফিস আছে, না দীর্ঘায়িত আছে, সাথে সাথে বিচার ব্যবস্থা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা আস্তে আস্তে আগের দিকে বাড়তেছি। ইসলাম ইসলাম বলা শুরু হয়ে গেছে, সংসদের ভিতরে ইসলাম বলা হচ্ছে, বিরোধী দল ইসলাম বলা হচ্ছে। এমনকি 1 মাস আগে শেখ হাসিনা একটা ভাষণ দিছে, সেই ভাষণের ভিতরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে বোঝা গেল ইসলাম মুখে এসে গেছে। এই মুখের ইসলামে কার্যতে পরিণত করার জন্য, আদালতের ভিতরে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য, সরকার ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য জানমাল জীবন সব দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে কারা কারা প্রস্তুত আছেন আমি জানি।
শোনেন, জেহাদ আর সন্ত্রাস এক না। জুড়ে বলেন জেহাদ। বর্তমান বিশ্ব ইসলামকে সন্ত্রাস বলতেছে, জেহাদকে সন্ত্রাস বলতেছে। জেহাদ তো সন্ত্রাস দমন করার জন্য, কথা ঠিক না বেঠিক? 13 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, তখন তিনি ধৈর্য দান করেছে, কথা ঠিক না বেঠিক? মায়ের খেয়েছে, অত্যাচারিত হয়েছে, হাত উঠায় নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, তখন জেহাদের পারমিশন দেওয়া হলো, কথা ঠিক না বেঠিক? আর জেহাদের আইন আছে, নিয়ম আছে, একটা উচ্ছৃঙ্খল কিছু না। এই জেহাদকে পাশ্চাত্য সন্ত্রাস বলে, আসলে মূলত ইসলাম থেকে মুসলমানদের সরাইতে চায়, কথা ঠিক না বেঠিক? এখন যুবকদের ভিতরে, এমনকি ইউনিভার্সিটি কলেজের যুবকদের ভিতরে ইসলামের আলো প্রচার হইতে শুরু হয়েছে। এখন ইসলামের থেকে ভয় দেখায় আমাদের সরকারকে, আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে ইসলাম ইসলাম করে না, ভয় দেখায়। খোদার কসম করে কই, ইসলাম ভয়ের জিনিস না, ইসলাম কাছের জিনিস। ইসলাম দিলে, ইসলাম থাকলে, জেহাদ থাকলে মুসলমানের উন্নতি হবে। জেহাদ মুসলমান ছেড়ে দিবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? আর জেহাদ ও মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জেহাদ অন্যায়ের বিরুদ্ধে, জেহাদ সুদের বিরুদ্ধে, জেহাদ অত্যাচারের বিরুদ্ধে, জেহাদ তাগুতের বিরুদ্ধে, জেহাদ শয়তানের বিরুদ্ধে, জেহাদ ফেরাউনের বিরুদ্ধে, জেহাদ নমরুদের বিরুদ্ধে, জেহাদ সালমানের বিরুদ্ধে, জেহাদ আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। মুসলমানদের মারবে আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাই থাকবো, এটা হবে মেয়ে সাহেব? যার যা কিছু আছে তা নিয়ে মাঠে আসতে হবে। তার অর্থ এই না যে আমরা মানুষকে মারাধর করতে থাকবো, আমরা মানুষকে অত্যাচার করতে থাকবো না। জেহাদের অর্থ এই নেই, জেহাদের অর্থই তোমরা বুঝো নাই। জেহাদ সন্ত্রাসকে দমন করার জন্য, কথা ঠিক না ঠিক? এই জন্য বলছি, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে। এবং ইসলামী আইন প্রতিষ্ঠা হইলে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কাজী হাফসুল রিয়াজ তাড়াতাড়ি সাক্ষী প্রমাণ আইনা রায় দিতেছে। এমত অবস্থায় হারুন রশিদের পক্ষ থেকে চিঠি নিয়ে গেছে, ওই যে বাদশার ফরমান আসছে, ও রাখো, আমার একটা হাতের কাজ আছে, এটা আমি সেরে দেখছেন। বাদশার সেক্রেটারি বলতেছে, আপনি যে চিঠি নিতে বিলম্ব করতেছেন, এটা কিন্তু আমি বাদশার কাছে বলবো, তুমি বইল আমার হাতের কাজটা আমি করে নেই, পরে বাদশার চিঠি বলবো। হাতের কাজে ডিগ্রি দিল যে 30,000 টাকা যদি না দেয় তার জেল থাকতে হবে, আর যদি 30,000 টাকা আদায় করে দেয় তাকে মুক্ত করে দেওয়া হবে। রায় দিয়ে দিচ্ছে। রায় দিয়া বাদশার চিঠি পড়তেছে। বাদশাহ বলতেছে যে যেহেতু ঘটনাটা জুবাইদার, এই জন্য আপনি একটু বিবেচনা করেন। চিঠি পইরা কাজী হাফসুলকে গিয়ে আসতে হয়, বাদশাহ আমার সালাম দিও, বলল যে চিঠির আগে যেহেতু আমি রায় দিয়ে ফেলাইছি, দেখছেন চিঠির আগে আমি রায় দিয়ে ফেলাইছি, এখন আবার করার কিছু নাই, টাকা না দিলে তার জেলে থাকতে হবে। আল্লাহু আকবার। জুবাইদা যখন এটা শুনছে আগুন হয়ে গেছে। আর কয় বাদশার কাছে যখন চিঠি নিয়ে গেছে, বাদশাহ হারুন রশিদ মাথা নত কইরা 30,000 টাকা ক্যাশ পাঠাই দিয়া তারপরে গোলাম ছুটায়। এই হল ইসলাম, এই হল ইসলামী আদালত, এই হল ইসলামী বিচার ব্যবস্থা। এই জন্য আমরা চাই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন প্রতিষ্ঠা হোক। আর আমাদের বিগত সংগ্রাম এই জন্যই গেছে, জেলে গেছি ব্রাহ্মণবাড়িয়া 6 জন শহীদকে আমরা বলতে পারি। কোরআনের জন্য, ইসলামী আইনের জন্য তাজা রক্ত তারা দিয়ে দিয়েছে। এই বাংলাদেশের ভিতরে ব্রাহ্মণবাড়িয়ার 6 জন হাফেজ আলেম শহীদদের রক্ত আমি মনে করি সারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা ভিত্তি স্থাপন করে গিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি 6 লক্ষ মুজাহিদের রক্তের প্রয়োজন হয়, তারা তারা নিজের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে।
আমি এটি বলতেছিলাম, আমি মুরব্বী হুজুর সামনে বসা আছেন, আমি বক্তৃতা লম্বা করবো না, এবং হুজুর বসা থাকাতে হুজুর দোয়ায় আজকে বক্তৃতা করতেছি। মুরব্বীরা বসা থাকলে ভুল হইলে মুরব্বীরা বলে দেবে, এবং হুজুর দোয়া এবং মুরব্বীদের দোয়া ছাড়া খোদার কসম করে বলে যায়, যারা মনে করে যে আমরা বক্তৃতা করতে পারি, আমরা ক্যাপাসিটি জানি, অর্থ আছে, আমরা আগে বেড়ে যাবো, অসম্ভব কথা। মুরব্বীদের দোয়া ছাড়া আগে বাড়া যাবে, কথা ঠিক না ঠিক? বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছে, মুসলমানরা যুদ্ধ করতে গেছে। একজন জিজ্ঞাসা করে, আফিকুম, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, আফিকুম মান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কি এমন কোন লোক আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে? না, একজন আমাদের ভিতরে সাহাবী আছে। বুখারী শরীফে লেখা যে ওই সাহাবীর বদৌলতে ওই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। আরেক যুদ্ধে মুসলমান গেছে, জিজ্ঞাসা করা হলো, আফিকুম মান সাহিবা আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের ভিতরে এমন কোন লোক আছে যে সাহাবীকে দুই চোখ দিয়ে দেখছে? একজন আলেম, একজন বুজুর্গে হুজুরে ওলির বয়ান করতেছিলেন, বড় মজা লাগতেছিল। আজকাল শয়তান রেমান অলি বানাইতেছে, আর অলির কাছে আয় না। কারে শয়তান মিকুনি নামাত ওয়ালি, হুজুর পড়ছেন, এটা আমি বলি, কারে শয়তান মিকুনি নামাত ওয়ালি গরবলি নসলানত বরবলি, ये नजराना नहीं, ये नजराना नहीं, सूद है पीरान हरम का, ये नजरा हदियत है, ये नजराना नहीं, सूद है पीरान हरम का, हर हर का साल उसके अंदर है महाजन, मीरास में मिली है उनको मसनद इरशाद, बाप पीर ছেলে পীর নাতিও পীর দাদিও বসে বসে চেহারাটা দেখছে, দেখা ওয়াজটা শুনে কুফার দিকে গেছে। গিয়া দেখে কুফার ভিতরে লাখ লাখ মানুষ কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। যত দোয়া করে আরো রৌদ্র ছিটে যায়। তো ওই যে লোকটা হেগে বইছে, বইয়া কয় যে আল্লাহ শুনেন, মকতুবাতে সদির ভিতরে হযরত ইয়াহইয়া মনির রহমতুল্লাহ আলাইহি নিজে ঘটনাটা গেছে। শরফুদ্দিন ইয়াহইয়া মনির রহমতুল্লাহ আলাইহি আবু তাওয়ামার শাগরিদ, যিনি সোনারগাঁওয়ে লেখাপড়া করছিলেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সমকক্ষ বুঝুন, তিনি নিজে লেখছেন যে আল্লাহ, আমি বগদাদে গেছিলাম, তোর ওলি জুনায়েদ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমার এই দুই চোখে দেখছে। এই দুই চোখে ওলির চেহারা দেখছে। এই ওলির চেহারার দোহাই দিয়া আমি দোয়া করতেছি, এত মানুষ বৃষ্টি চাইতেছে, তুমি বৃষ্টি দাও। এই কথা কইতে দেরি হয়েছে, বৃষ্টি পড়তে দিবে না, বৃষ্টি পড়া শুনে ওই যে পিছনে একজন বই রয়েছে, হ্যাঁ গেলাম দোয়াটা শুনছে, যখন উঠে যায় তো পিছিয়ে পিছিয়ে যায়, তুমি আমার লোকে কেলি গা, আপনার কাছে আমি মুড়ি দেবো, তো কেলি গা, আমি তো কিচ্ছু না, আমি তো সাধারণ কাপড়ের ব্যবসায়ী। আপনি কিচ্ছু না, 2 ঘন্টা দোয়া করলাম, বৃষ্টি হলো না, আর আপনি আলি কইলেন বৃষ্টি হয়ে গেল না, আপনি কি শোনা কথা হইলে দেখা কি ব্যাপার, আপনি কি কইছেন এটা কইছি? আমি কিচ্ছু না, আমি আল্লাহর ওলির চেহারা দেখি। একজন আল্লাহর ওলির চেহারা দেখা, আল্লাহর ওলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন, আল্লাহর ওলির চেহারা দেখা, তাদের সাথে বসা, যে কত বড় ইয়ার জিনিস। আমি বলতেছি আজকাল তো ওলি নাই, ওই হুজুর বললেন না, কারে শয়তান আমি কুনি নামাত ওয়ালি গরবলি নসলানত বরবলি, ये नजराना नहीं, सूद है पीरान हरम का, हर खिरका सालूस के अंदर है महाजन। আজকে দুনিয়াটা দুটাবাজির দেওয়া বোঝায়। এই জন্য বলছি, বুজুর্গানে দিনের দোয়া ছাড়া এবং তাদের নজর ছাড়া কেউ পার হইতে পারবে না। কথা ঠিক রাখবে, ঠিক? এলেম কাজে আসবে না, আমল কাজে আসবে না। আরেক যুদ্ধে গেল, এটা বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। হুজুর বড় কষ্ট করে বুঝে নিছে, হুজুর দিকে চাইলে আমার কথা বাড়িয়ে দিতে, আজকে দোয়াটা হুজুরের পাবো ইনশাল্লাহ, এবং হুজুরের দোয়া নিয়ে আমরা যাব। যুদ্ধ চলছে, জিজ্ঞাসা করে আফিকুম, তোমাদের ভিতরে এমন কেউ ব্যক্তি আছে যে সাহাবিও দেখে নাই,
সাহাবী যাদের দেখছে তাদের দেখছে এমন কোন ব্যক্তি আছে কিনা? সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। না, আমাদের ভিতরে ওই ব্যক্তি আছে। এই কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ভিতরে তাদের বিজয় করে দিচ্ছে। আমি বলি, বাংলাদেশের এই মাদ্রাসা, বাংলাদেশের এই হাটাদারি দেওবন্দ মাদ্রাসা, এই লাখ লাখ মাদ্রাসা, আলেম উলামা গত 5 বছর যে নির্যাতিত হয়েছে এবং যার ফলে বাংলাদেশের ভিতরে ইসলামের আলো ছড়ায়া পড়েছে, ইনশাআল্লাহ বাংলার মাটিতে এই ইসলামী পতাকা, ইসলামী আইন বাস্তবায়ন হবেই হবে। এটা কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। যত বাধা আসুক, যত প্রতিরোধ আসুক, কারা কারা প্রতিরোধ বাধাকে অতিক্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই। बातिल से दबने वाले आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। बातिल से दबने वाले आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे। उसामा मरे गए, तालिबान मरे গেছে, মোল্লা মরে গেছে, বুশের ঘুমায় না, আর মরে গেছে তো তবু ঘুমায় না। কি तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही नामो निशान मिटाना हमारा। ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে, কথা ঠিক রাখবে? ঠিক কেন? ভারত থেকে মুসলমানদের শেষ করে দিয়ে ভারতের মুসলমান শেষ করার পরে বাংলাদেশের মুসলমান শেষ করবে। কি সুন্দর পরিকল্পনা! মনে রেখো, বাংলাদেশ শেষ করার দূরের কথা, ভারতের মুসলমানদের শেষ করতে পারবে না। ভারতের মুসলমানদের শেষ করতে পারবে না। বাংলাদেশ দখল করবা, নিজেদের অস্তিত্বই তোমাদের বিপন্ন হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। চীন আরব হামারা, এগুলি পরের মাঝে মাঝে দিলের থেকে। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा। मुस्लिम है हम, वतन है सारा हमारा। আমরা তো চিন্তা করতেছি আমেরিকার ভিতরে ইসলামী পতাকা উড্ডীন করালেন, রাশিয়ার ভিতরে ইসলামী পতাকা উড্ডীন করালেন। আমেরিকা বেচেন হয়ে গেছে যে এত মুসলমান হচ্ছে কেন? হাজার হাজার লোক মুসলমান হতে আরম্ভ করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশের ভিতরে হাজার হাজার লোক মুসলমান হচ্ছে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার ভিতরে ইসলামের এক বাতাস চলছে, এই বাতাসকে কেউ ঠেকাইতে পারবে না, বন্ধ করতে পারবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্যই আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি জাহিলিয়তের আইন চাও? আমরা চাই। আল্লাহ বলেন, আমার থেকে উত্তম আইনদাতা কে হবে? আল্লাহর থেকে বেশি উত্তম আইন কারো হইতে পারে? কুল্লু কানুনিন ইউখালিফু কানুনিল্লাহ ফাহুয়া কানুনুন জাহিলিয়্যুন। যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হবে, যেখানে হবে, বর্তমান সংসদে হোক, বিগত সংসদে হোক, আগামী সংসদে হোক, যেখান থেকে হবে, সেটা জাহিলিয়তের আইন হবে, এটা ইসলামের আইন হবে না। আর জাহিলিয়তের ইসলামের যখন মোকাবেলা হবে তো ইসলামী বিজয় হবে। সতীজা কার রাহা হ্যায় রুজ আজল সে তাইমরুজ চেরাগে মুস্তফাবি সে শেরারে বুল হাবিব। জুরে বাজু আজমা, একটু হাত লাগাইতে হবে। জুরে বাজু আজমা না ফরিয়াদ কা সৈয়াদ সে, ভিক্ষা দেন, এই কথা কোন দিব না। জুরে বাজু आजमा न फरियाद कर सैयाद से, कोई कफस टूटा नहीं आज तक फरियाद से। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, फसल्लल्लाहु ताला अलैहि व आलिहि व अस्हाबि अजमईन।